নমস্কার বন্ধুরা, আজকের এপিসোডটি আকর্ষণীয় হতে চলেছে। তার কারণ আজ আমরা জানবো কলিযুগের চরম পর্যায়ে কি কি ঘটনা ঘটবে, আর এমন কিছু হলেই বুঝবেন যে শেষ সময় ঘনিয়ে এসেছে। আজ আমরা জেনে নেব অনেক অজানা কথা। কলিযুগ কবে শেষ হবে সেই সব প্রশ্ন তো অনেকেই জানতে চান। পুরাণ অনুযায়ী কলিযুগ চরম পর্যায়ে পৌঁছাবে তখন ঘটবে এমন অনেক অলৌকিক ঘটনা, সেগুলো আমরা আজ আপনাদের বলবো। শেষের লগ্নে এমন এমন কিছু ঘটবে যা কলিযুগের সমাপ্তি ঘোষণা করবে। তো বন্ধুরা, আজকের এপিসোডটি পুরোটা দেখতে হবে, তাহলেই অনেক অজানা কথা আমরা জানতে পারবো। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। কলিযুগ কবে শেষ হবে, এই যুগে আর কি কি ঘটবে, এমন বিভিন্ন প্রশ্ন প্রত্যেকেরই মনে ঘোরাফেরা করছে। ক্রমশ দুঃখ, কষ্ট, পাপ বৃদ্ধি পাচ্ছে, অনৈতিক আচরণে লিপ্ত হচ্ছেন অনেক মানুষ। পুরাণ অনুযায়ী কলিযুগ যখন দুঃখ কষ্টের অন্ধকারে ঢাকা পড়ে যাবে, তখন কল্কি অবতার ধারণ করে মর্ত অবতারিত হবেন ভগবান নারায়ণ। তারপর কলিযুগের সমাপ্তি ঘটবে। বিষ্ণু পুরাণে কলিযুগের সমাপ্তি রহস্য সম্পর্কে উল্লেখিত রয়েছে যে কলিযুগ কবে সমাপ্ত হবে এই সম্পর্কে বিষ্ণু পুরাণ সঠিকভাবে বলে দিয়েছে। কলিযুগ কি? দ্বাপর যুগের পর আগমন হয় কলিযুগের। প্রচলিত আছে যে কলিযুগের আগমনের ফলে মর্তে পাপ বৃদ্ধি পেয়েছে। বিষ্ণু পুরাণ, শ্রীমদ্ ভাগবত পুরাণ, ভবিষ্য পুরাণে কলিযুগের ব্যাখ্যা আছে। কলিযুগের অর্থ কালো যুগ বা ছায়া যুগ। এই যুগের কালো ছায়ায় সমস্ত রং হারিয়ে যাবে ও সত্যি কথাও মিথ্যে কথা বলে মনে করা হবে। কলিযুগের অর্থ কলহের যুগ। এই যুগে সমস্ত প্রাণীর মনে অসন্তোষ থাকবে, সকলের মনে একে অপরের প্রতি বিদ্বেষ থাকবে, যা আমরা এখনই প্রমাণ পাই। কলিযুগ কবে শুরু হয়েছে? মহাভারতের পর কলিযুগের পদধ্বনি শোনা যায়। কৃষ্ণের শরীর ত্যাগ করে বৈকুণ্ঠে গমন, পাণ্ডবের স্বর্গে যাওয়া, যদুবংশের ধ্বংস কলিযুগের আগমনী বার্তা দিয়েছে। খ্রিস্টপূর্ব 3102 থেকে কলিযুগের সূচনা হয়। শ্রীমদ্ ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ ও ভবিষ্য পুরাণে কলিযুগের সমাপ্তির বর্ণনা আছে। কলিযুগ কবে শেষ হবে তাহলে? পুরাণ অনুযায়ী 4,32 বছর পর্যন্ত কলিযুগ চলবে। এখন কলিযুগের প্রথম পর্যায়ে চলছে। এখন শুধুমাত্র 51,026 বছর পার হয়েছে। এখনো 42,06,882 বছর অতিক্রম হওয়ার পর কলিযুগের সমাপ্তি ঘটবে। এখনই পাপময় হয়ে গেছে পৃথিবী। তাহলে ভেবে নিন বন্ধুরা, আর কিছু বছর পর পৃথিবীতে পাপের পরিমাণ কতটা বৃদ্ধি পাবে, কতটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাব আমরা। পুরাণ অনুযায়ী কলিযুগ সমাপ্ত হতে এর চেয়ে বেশি সময় অতিক্রান্ত হতে পারে, কারণ মর্ত ও স্বর্গলোকে পৃথক পৃথক গতিতে সময় এগিয়ে যায়। যেমন মর্তলোকের 1 মাস পিতৃলোকের 1 দিনের সমান, আবার মর্তলোকের 1 বছর স্বর্গলোকের 1 দিনের সমকক্ষ। সময়ের এই বিশাল ফারাকের কারণে কলিকাল নির্ধারিত সময়ের থেকেও বিলম্বে শেষ হতে পারে। এবার জেনে নিই বন্ধুরা, কলিযুগের চরম পর্যায়ে কি কি ঘটতে পারে। বিষ্ণু পুরাণ ছাড়াও ব্রহ্মবৈবর্ত পুরাণেও কলিযুগের চরম সীমার উল্লেখ রয়েছে। পুরাণ অনুযায়ী কলিযুগের চরম সীমায় মানুষের আয়ু কমে 20 বছর হবে। ব্যক্তির বয়সের আগে বুড়ো হয়ে যাবে। 5 বছরের মেয়েরা গর্ভবতী হয়ে যাবে। মানুষ ছোট ছোট রোগের মোকাবিলা করতে পারবে না, অল্পতেই তাদের মৃত্যু হবে। বিষ্ণু পুরাণের ভবিষ্যৎবাণী অনুযায়ী এ সময় মর্তে চারিদিকে খরা দেখা দেবে, অন্ন থাকবে না, ত্রাহি ত্রাহি করবে, আবহাওয়া প্রখর রূপ ধারণ করবে, প্রচণ্ড গ্রীষ্ম, প্রচণ্ড বর্ষা এবং হাড় হিম করা শীত পড়বে। পুরাণ অনুযায়ী এই ঘটনাগুলি ঘটলে বুঝতে হবে যে কলিযুগের শেষ সময় চলে এসছে। এবারই ভগবান কল্কিদেব মর্তে অবতরণ হবেন আর পাপীদের ধ্বংস করে নতুন করে সৃষ্টি করবেন। বন্ধুরা, আজ আমরা জানলাম কলিযুগ সম্পর্কে। আপনাদের কাছে আবেদন, সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।